আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকবে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি। এই খাবারটি খেতে খুবই মজা হয়। এই খাবারটি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই শাপলা ভাজি তৈরি করার জন্য আমি শাপলাগুলোকে উপর থেকে আবরণ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। শাপলাগুলোর ভিতর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে চটকে এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে। শাপলার ভিতর অনেক পানি থাকে, এই পানি যদি ফেলে না দেন তাহলে শাপলা ভাজিটি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন কত পানি বেরিয়ে গেছে, এই এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। চটকাতে চটকাতে দেখবেন একসময় শাপলাটা নরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। চিংড়ি মাছে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে ভালোভাবে ভেজে এটাও উঠিয়ে রাখব। এরপর দিয়ে দেব সেই শাপলা। নরম হয়ে গেছে, এবার শাপলাগুলো দেওয়ার সময় হাত দিয়ে চিপে চিপে সম্পূর্ণ পানিটা বের করে তারপর দিতে হবে। দেখুন এখনও পানি বের হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং লবণ। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এই ভাজিটা কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে অনেক পানি গলবে, শাপলাটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। পানিটা পুরোটাই শুকিয়ে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো পানিটাই শুকিয়ে গেছে, দেখুন শাপলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখনই বুঝতে হবে ভাজিটা হয়ে গেছে। এখন একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি। আমার বাসার সবাই খুবই পছন্দ করে এই খাবারটি। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করছি সবার ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।